চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমরা দেখব বাড়িটির ফ্লোর প্ল্যান, তারপরে আমরা দেখব বাড়িটির 3D ভিউ এবং পরিশেষে আমরা দেখব বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে। আপনারা চাইলে বাড়িটির ফ্লোর প্ল্যানটি স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। তো চলুন চলে যাই ফ্লোর প্ল্যানে। এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। বাড়িটির পূর্ব পাশে আমরা পাচ্ছি 12 ফিট ওয়াইড একটা মেইন রোড। প্রথমে একটা কথা বলে রাখি, বাড়িটিতে টোটাল 3টা এন্ট্রি গেট রয়েছে। এখানে একটা এন্ট্রি গেট, এখানে একটা এন্ট্রি গেট এবং ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়িঘরের এখানে একটা এন্ট্রি গেট। আমরা প্রথমেই দেখে নিব বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো আমরা রোড থেকে নেমে প্রথমে একটা পার্কিং স্পেস পাচ্ছি 12 ফিট বাই 8 ফিট 10 ইঞ্চির, এবং এই পাশে এন্ট্রি গেট দিয়ে ঢুকে আমরা প্রথমে পাচ্ছি একটি হল রুম 12 ফিট বাই 14 ফিট 4 ইঞ্চির। এটির সাথে একটি অ্যাটাচ বেলকনি রয়েছে, যেটি 4 ফিট বাই 5 ফিট একটি বেলকনি, এবং এটির সাথে একটি অ্যাটাচ বাথরুমও রয়েছে, যেটা হচ্ছে 4 ফিট বাই 6 ফিটের। তারপর হলরুম থেকে আমরা এদিকে প্রবেশ করব ড্রয়িং কাম বেডে। ড্রয়িং রুমটিতে এখানে এটি সাইজ রয়েছে 13 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি, এবং এটির সাথে একটি অ্যাটাচ বেলকনিও রয়েছে, যেটা 10 ফিট বাই 3 ফিটের। তারপরে আমরা আসবো এইদিকে ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসটি রয়েছে 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি, যেটা এই দিক দিয়েও আমরা এন্ট্রি করে সরাসরি ডাইনিং স্পেসে ঢুকতে পারবো। বাড়িটি করা হয়েছে একজন চেয়ারম্যান সাহেবের জন্য, যার জন্য এখানে একটি বড়সড় হল রুম দেওয়া হয়েছে। তারপরে আবার ওনার পার্সোনালি ইউজের জন্য এই এন্ট্রি গেটটা রাখা হয়েছে, যেটাতে এই দিক দিয়ে ঢুকে প্রথমে একটি ডাইনিং স্পেস পাওয়া যাবে এবং এই পাশে ছোটোখাটো একটা ড্রয়িং রুমও পাওয়া যাচ্ছে। তারপরে আসি হচ্ছে এখানে মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুমটি। এখানে একটি বেডরুম যেটা 13 ফিট বাই 11 ফিটের, এবং এখানে একটি কমন বাথরুম রয়েছে, যেটি রয়েছে 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চির। এবং এই পাশে আমরা পাচ্ছি হচ্ছে কিচেন রুমটি। কিচেন রুমটি রয়েছে 6 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি, এবং এখানে আমরা পাচ্ছি একটি মাস্টার বেডরুম, যেটির সাইজ রয়েছে 13 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চি। এটির সাথে একটি অ্যাটাচ বেলকনি রয়েছে 6 ফিট বাই 3 ফিট 10 ইঞ্চির, এবং একটি অ্যাটাচ বাথরুমও রয়েছে 3 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 7 ইঞ্চি। এরপরে আসি হচ্ছে এখানে মাস্টার বেডরুমটাতে 12 ফিট বাই 11 ফিটের একটি মাস্টার বেডরুম রয়েছে, যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি 6 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিটের, এবং এখানে স্টেয়ার রুমটি, যেটি হচ্ছে 8 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চির। তো পুরো বাড়িটির দৈর্ঘ্য দাঁড়াচ্ছে 49 ফিট 7 ইঞ্চি, এবং প্রস্থের দিকে আপনার জায়গা লাগতেছে হচ্ছে 27 ফিট 10 ইঞ্চি। এই গেল পুরো গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি। এখন আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানে চলে যাব। ফার্স্ট ফ্লোর প্ল্যানে গিয়ে এদিকের বেলকনিগুলো দেওয়া হয়নি। তো ফার্স্ট ফ্লোরে আসতে হলে সিঁড়িঘরের এই দিক দিয়ে এন্ট্রি গেটটা দিয়ে আসতে হবে। তো আমরা প্রথমে সিঁড়িঘরের এখান দিয়ে আমরা প্রবেশ করেই পাচ্ছি ড্রয়িং রুম 12 ফিট বাই 11 ফিটে একটি ড্রয়িং রুম। এটির সাথে একটি অ্যাটাচ বাথরুম রয়েছে, যেটা হচ্ছে 6 ফিট 9 ইঞ্চি বাই 4 ফিটের। তারপরে আমরা আসবো এদিকে ডাইনিং স্পেসে। এই হচ্ছে ডাইনিং স্পেসটি 10 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চির, এবং এখানে পাচ্ছি হচ্ছে একটি বেডরুম, যেটা হচ্ছে 13 ফিট বাই 11 ফিট 4 ইঞ্চির, এবং এখানে পাচ্ছি হচ্ছে কিচেন রুমটি 6 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি, এবং এখানে পাচ্ছি হচ্ছে কমন বাথরুমটি, যেটি হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি, এবং এখানে একটি বেডরুম পাচ্ছি, যেটা রয়েছে হচ্ছে 13 ফিট বাই 11 ফিটের, এবং এখানে একটি ড্রয়িং রুম রয়েছে। তারপর ডাইনিং স্পেস থেকে আমরা ড্রয়িং রুমে প্রবেশ করব। ড্রয়িং রুমটির সাইজ রয়েছে 13 ফিট 1 ইঞ্চি বাই 11 ফিট 9 ইঞ্চি, এবং এখানে একটি বেলকনি পাচ্ছি, বেশ বড়সড় একটি বেলকনি 12 ফিট বাই 8 ফিট 10 ইঞ্চির, যেটা নিচে ছিল পার্কিং স্পেস। এবং এখানে পাচ্ছি হচ্ছে একটি মাস্টার বেডরুম, যেটা হচ্ছে 12 ফিট বাই 14 ফিট 4 ইঞ্চি। এটির সাথে একটি অ্যাটাচ বাথরুমও এবং বেলকনি রয়েছে। বেলকনিটির সাইজ রয়েছে হচ্ছে 4 ফিট বাই 5 ফিট, এবং অ্যাটাচ বাথরুমটির সাইজ রয়েছে 4 ফিট বাই 6 ফিট। আপনারা এই পুরো ফ্লোর প্ল্যানটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর প্ল্যান, এবং এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। চলে আসলাম আমরা বাড়িটির 3D ভিউয়ে। বাড়িটির ডান পাশেই আমরা পাচ্ছি রাস্তা,
এবং এটি হচ্ছে বাড়িটির ডান সাইডের অংশ, অর্থাৎ রোড সাইডের অংশ। ডান পাশের অংশে আমি বেশ কিছু স্টাইল করে দিয়েছি, বিশেষ করে বেলকনির সামনের অংশে একটা স্টাইল করে দিয়েছি। এই হচ্ছে স্টাইলটি। এবং এই পোর্শনগুলোতেও আমি বেশ কিছু স্টাইল করে দিয়েছি। উপরে বেলকনির ছাদে আমি একটা স্টাইল দিয়েছি, দেখতে পাচ্ছেন। কর্নারে আমি একটা স্টাইল দিয়েছি। এবং এটি হচ্ছে বাড়িটির ডান পাশের অংশের এন্ট্রি গেটটি, এবং এটি হচ্ছে পার্কিং স্পেসটি। তো এই হচ্ছে পুরো ডান পাশের অংশটি। এখন আমরা চলে যাব বাড়িটির সামনের অংশে। এটি হচ্ছে বাড়িটির সামনের অংশ। সামনের অংশে আমি বেশ কিছু স্টাইল করে দিয়েছি। এখানে একটি বেলকনি পড়বে, বেলকনিতে একটা স্টাইল করে দিয়েছি সানসাইডে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে স্টাইলটি। এবং এই পোর্শনে বেলকনি রয়েছে এবং নিচে পার্কিং স্পেস রয়েছে। এই হচ্ছে বেলকনিটি। এবং এখানে সানসেটে যে স্টাইলটা দিয়েছে এই হচ্ছে স্টাইলটি, এবং এই হচ্ছে পুরো সামনের অংশটি। সামনের অংশের বারান্দায় আমি একটা লেটেস্ট স্টাইল দিয়েছি। এই হচ্ছে স্টাইলটি, দেখতে পাচ্ছেন। এবং এখানে একটি পোর্চ রয়েছে যেটা দিয়ে এন্ট্রি গেট নিচতলায়। এই হচ্ছে পোর্চটি। এবং এই পাশে রয়েছে সিঁড়িঘরটি এবং ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোরের এন্ট্রি গেট। এই হচ্ছে পুরো সিঁড়িঘরটি। সিঁড়িঘরটির সাথে আমি লেটেস্ট একটা স্টাইল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই হলো পুরো বাড়িটির সামনের অংশটি। এখন আমরা চলে যাব বাড়িটির ডান পাশের অংশে। এই হচ্ছে ডান পাশের অংশটি। এখানে আমি একটা স্টাইল করে দিয়েছি, প্লাস কালার কম্বিনেশন করে দিয়েছি। এই হচ্ছে পুরো স্টাইলটি। এরপরে আমরা চলে যাব বাড়িটির পিছনের অংশে। এই হচ্ছে বাড়িটির পিছনের অংশ। বাড়িটির পিছনের অংশে আমি বেশ কিছু স্টাইল করেছি। কিচেন রুমের উইন্ডোগুলোতে আমি একটা স্টাইল করে দিয়েছি, পুরো উপর থেকে নিচ পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমি লেটেস্ট একটা স্টাইল করে দিয়েছি বাথরুমের সানসেটগুলোতে। এই হচ্ছে পুরো বাড়িটির অল সাইড এলিভেশন। এবং এইটি হচ্ছে ছাদের অংশটি। বাড়িটি 3 তলা ফাউন্ডেশন বাবদ আনুমানিক 4 লক্ষ টাকা খরচ হতে পারে, এবং প্রত্যেকটি ফ্লোর কমপ্লিট করতে আনুমানিক 13 লক্ষ টাকা করে খরচ হতে পারে। অর্থাৎ পুরো বাড়িটি A to Z 3 তলা পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক 43 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।